আব্বা আপনারা তোরা দেখ পারাইলাম বাজান, তো তোরা যে অবস্থায় দেখুম জীবন আমি চিন্তাও করি নাই। তুই আমার পোলা হইয়া এই সমস্ত কাজকর্ম আমার বাড়িতে করছ, কোনোদিন করবার দিছি তোরে? আর তুই শ্বশুর বাড়িতে এই সমস্ত কাজকর্ম করে বেড়াইতেছ। বাড়িতে যাইতে বুক ফুলায় কয়েছিলি শ্বশুর বাড়ি নাকি মধুর হাড়ি, আর তোর শ্বশুর বাড়ি নাকি মধুর ড্রাম। এখন তো দেখতেছি শ্বশুর বাড়ি তোর জুতার বাড়ি। সানি, তুই তোর শ্বশুর বাড়িতে এই সমস্ত কাজ করতেছস, তোর একটু লজ্জা করতেছে না? তুই একবারও তোর নিজের মান সম্মানের কথা চিন্তা করস না? গ্রামের মানুষের নানান কথা কইতেছে, এগুলি নিয়েও কি তুই একবারও ভাবলি না? না মা, আমি ভাবি না। কারণ আমার শ্বশুর আমারে বলে দিছে আমি যদি এবারে সব কাজ না করি তাহলে আমার আশ্রয় দিব না। এখন আমি বউ নিয়ে কই যাবো, কি খামো, কই থাকুম আমি জানি না। এই জন্য বাধ্য হইয়া শ্বশুর বাড়িতে সব কাজ করতেছি। এবার তো বুঝছ বাপ কি জিনিস, মা কি জিনিস, বাপ দাদার ভিটা কি জিনিস। বুঝছি আব্বা, বুঝছি। এই কথা কয়ে আমার আর লজ্জা দিয়েন না। আমি বুঝে গেছি বাবা মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই। বাবা মায়ের বাড়ির মতো পরম শান্তির জায়গা পৃথিবীতে নাই। শ্বশুর বাড়ি বা আত্মীয় স্বজনের বাড়ির সাময়িক আপ্যায়ন দেখা নিজের বাবা মার বাড়িরে ছোট করে দেখা উচিত না। পৃথিবীর যে কোনো জায়গায় যত আপনজনই হোক, তার বাড়িতে বেশি দিন থাকলে আর দাম থাকে না। আর যদি বিপদে পড়ে কেউ কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায়, তাহলে ওই বাড়ির কুকুর বিড়ালের দাম থাকে, কিন্তু আত্মীয় স্বজনের কাছে ওই ব্যক্তির কোনো দাম থাকে না। কিন্তু বাবার বাড়ি পিতৃভূমিতে সারাটা জীবন কাটাই দিল, কারো বলার মতো কিছু থাকে না। যে বাপদাদার বাড়ি ছেড়ে চলে যায় তার মতো বোকা আর নাই। বাবা মা যতই গরিব হোক তাদেরকে ছোট করে দেখতে হয় না। বাবার টাকা পয়সা না থাক, বাবা আছে, এই কথাটাই যথেষ্ট। বাবার অর্থ, প্রতিপত্তি, সম্পদ কোনো কিছু দরকার নেই। সন্তানের উপর বাবার ছায়াটাই অনেক বড় কিছু। এটা আমি এখন হারে হারে টের পাইতেছি। আব্বা, না, আমার আপনারা মাফ করে দেন। আমি শ্বশুর বাড়ির আপ্যায়নের মোহে পড়ে আপনাগুলোকে অনেক খারাপ ব্যবহার করছি। আর দেখো, তোমার সাথে খারাপ ব্যবহার করার ফল আমি হারে হারে টের পাইতেছি। নিজের শ্বশুর বাড়িতে আমি আমার বউ চাকরের মতো খাটতেছি। আব্বা, আম্মা, আপনারা আমার মাফ করে দেন। আমি বউ হিসেবে সানিরে তখন বাধা দিতে পারতাম। আমি বাধা দিলে, আমি বারণ করলে সে আপনার লোকে খারাপ ব্যবহার করতো না, রাগারাগি করে আপনাকে বাড়ি ছেড়ে চলে আইতো না। কিন্তু আমি তারে বাধা দেই নাই, উল্টা আমি উস্কানি দিছি। আম্মা, আপনি আমার মাফ করে দেন। আব্বা, আমার মাফ করে দেন। আব্বা, বৌমা, তোমরা তোমাকে ভুল বুঝতে পারছো। তোমার উপরে আমার রাগ, অভিমান কোনো কিছুই নাই। চলো বাড়ি চলো, আমরা তো মরে নিতে আইছি। আম্মা, আপনারা সত্যি আমাকে নিতে আইছেন? হ মামা, তোমাকে নিয়ে বেড়াইছি। সানি আমার খুব আদরের পোলা, আর তুমি তার বউ। তোমাকে দুইজনের কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। তোমরা এখানে কষ্ট করবো, আমি বাঁচে থাকতে দিতে পারি না। তোলা বাড়ি চলো, আসো যাই।